বলছিলেন কিনা, এই কথাটা অনেকে মজা করে বলতে থাকবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক যারা আছে সবাইকে। আমি আপনি খুবই হট কেক আজকের এই বিষয়টা, যে উনি বিদেশের মাটিতে বসে যে কথাটা উচ্চারণ করেছেন, আসলে এই কথাটা কিন্তু আজকে উচ্চারণ করেন, এটা নতুন কিছু না, আমি দেখছি না। উনি ক্ষমতা নেওয়ার পর 8 তারিখের বা 8ই অগাস্টের পরে আমার যতটুকু মনে পড়ে, এখানে দুইজন ব্যক্তি আছেন অভিজ্ঞ, ওনারাও আমার মনে আছে, উনি বলছেন যে যে আমরা আওয়ামী লীগের ব্যাপারে, যে তারা যদি তোবা তিল্লা পড়ে ফেরত আসে তাহলে আমরা, মানে ভাষাটা এরকম, আমার এক্স্যাক্টলি আমি ওনার বক্তব্যের যদি জিস্ট বুঝে থাকি, এরকম বলছেন যে যারা ক্রিমিনাল, যারা দাগী আসামি, যারা দেশের মানুষের চোখের জল নাকের জল এক করছে, তাদেরকে বিচারের আওতায় এনে এরপরে যে আওয়ামী লীগ থাকবে, সেই আওয়ামী লীগ, যেটাকে পরবর্তীতে রিফাইন্ড আওয়ামী লীগ বলে অনেকে চালিয়ে দিতে চাচ্ছিলেন বা চেষ্টা করছিলেন, যে সেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ অনুশোচনা করবে, যে আওয়ামী লীগ রিফাইন্ড হয়ে আসবে, সে আওয়ামী লীগকে আমরা নিতে কোনো আপত্তি নেই, এরকম একটা কথা উনি একদম ওনার মেইডেন বক্তব্যগুলোতে বলেছিলেন বলে আমার মনে আছে। এরপরে উনি এই তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আওয়ামী লীগের কথা কি ডক্টর ইউনূস কখনো বলেছে? আমার তো মনে হয় না। না, উনি বলছেন না, উনি পরবর্তীতে মানে ওনার পলিসি বা ওনার কথাবার্তা, ওনার সরকারের কথাবার্তার ধরন, ওনার অ্যাডভাইজারদের কথাবার্তার ধরন এরকমই অনেকটা ছিল, যে যদি আওয়ামী লীগ অনুশোচনা করে, মানে তোবা তিল্লা পড়ে যদি ফেরত আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে স্পেস তৈরি করে দিতে খুব একটা অসুবিধা হবে না, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। সেই অর্থে আমি বলছি যে এই ব্যাপারটা, ওনার আজকের উচ্চারণটা এটা কোনো নতুন বিষয় নয়। তো উনি এই কথাটা বলে দিয়ে, তো আমি তো মনে করি কার্যত ডিফ্যাক্টো উনি আওয়ামী লীগকে পুনর্বাসন করেই ফেলছেন। কারণ বাংলাদেশের রাজনীতি চলে কথায়, বাংলাদেশের রাজনীতি চলে উচ্চারণে, এবং এই জাতীয় উচ্চারণ ওনার সরকার প্রধান হিসেবে, এবং এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে উনি যখন এই জাতীয় উচ্চারণ করেনি, তখন আওয়ামী লীগ অনেক বেশি পুলকিত হন এবং অনেক বেশি সাহস পাবে, এতে কোনো সন্দেহ নেই, এখানে কারো কোনো ইয়ার কিছু নাই। আমার কেন যেন মনে হচ্ছে উনি ওনার সাথে এই ব্যাপারে কিছু ওই মোদির সাথে একটা মিল আছে। মোদি একটা স্লোগান দিত, নরেন্দ্র মোদি একটা স্লোগান দিত, সেই স্লোগানটা ছিল এরকম, সবকে সাথ সবকা বিকাশ। ঠিক আছে, আমার মনে হয় উনি সেই পদাঙ্ক অনুসরণ করতে চান কিনা, যে সবাইকে নিয়েই থাকবেন, সবাইকে নিয়ে বিকাশ করবেন। এটা তো আওয়ামী লীগের, শুধু আওয়ামী লীগ তো না, জাতীয়, কয়েকদিন আগে তো আমরা জাতীয় পার্টি নিষিদ্ধ নিয়েও কথা শুনেছি। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, সেটাই। আরেকটা কথা কি আপা, আপনাকে এটা বুঝতে হবে, একটা দলকে নিষিদ্ধ করা, একটা দলের একটা ফ্যাসিস্ট সরকারকে নিষিদ্ধ করা, তাকে এলিমিনেট করা, রাজনীতি থেকে তাকে আউট করে দেওয়া, এটা সম্ভব, অসম্ভবের কিছু না। যেই সরকারটা, যেই দলটা বাংলাদেশের মানুষের 18 কোটি জনগোষ্ঠীর দুঃখ দুর্দশার কারণ হয়েছে, ফ্যাসিজমের কারণ হয়েছে, সেই সরকারকে আপনি গত 1.5 বছরে আপনি কিছুই করতে পারলেন না। উপরন্ত তারা বিভিন্নভাবে আশকারা পাইছে, এবং তখন বলা বলি করছিল অনেকে, আমি শুনছিলাম যে আগামী 2টা সেশন, মানে 10 বছর আওয়ামী লীগ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, এরকম কথা বেশ শোনা যেত। কিন্তু আজকে এই 1.5 বছরের মাথায় কি এমন হয়ে গেল যে মানুষ বলা বলি করা শুরু করছে যে আগেই ভালো ছিল, এবং আওয়ামী লীগ, আপনি শিরোনাম করতে বাধ্য হয়েছেন যে আওয়ামী লীগ ফিরছে। এটা কিন্তু জুজুর বিষয় না। এই যে পত্র পত্রিকা, মিডিয়া, নেট এবং সব জায়গাতে এই যে ব্যাপক আলোচনার ঝড় উঠছে যে আওয়ামী লীগ আবার তার সগৌরবে না হোক আবার ফেরত আসছে। অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু আমি সেটা বলছি না। আপনার কি মনে হয় আওয়ামী লীগ ফেরত আসছে? আমার, হ্যাঁ, সেটাই আমি বলছি। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগকে একটা দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার একটা সুযোগ ছিল, এই সরকার সেটা দিতে পারে নাই। এই সরকার বিপ্লবের চেতনা, গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে পারে নাই, বরঞ্চ বিপ্লব এবং গণ অভ্যুত্থানের চেতনার পাইন মারি দিছে। এই 24-এর গণ অভ্যুত্থানের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা,
এটার একদম রীতিমতো পাইন মারি দিছে এই সরকারটা। পাইন মারি দেওয়ার কারণে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে এবং সেটার থেকে সরকার নিজেও খেই হারাই ফেলছে এবং সরকার নিজেও তার অযোগ্যতা, তার নির্লিপ্ততা এবং সে যে পারবে না এটা এক ধরনের তার কার্যকলাপে বিভিন্নভাবে প্রমাণ পাচ্ছে, সেটা প্রকাশিত হচ্ছে, মানুষ বুঝছে। মানুষ যখন সরকারের দুর্বলতা বুঝে তখন সেই অনুযায়ী মানুষ চলে। আপনাকে বুঝতে হবে এটা। এই যে সরকার যে তোয়াজ করার নীতি, একটা গণ অভ্যুত্থানের সরকার কখনো তোয়াজ করতে পারে না। একটা গণ অভ্যুত্থানের সরকার কোনো রাজনৈতিক দলকে নমনম করার সুযোগ নাই। কোন গণ অভ্যুত্থানের সরকার কোন রাজনৈতিক দলকে তার ইচ্ছা অনিচ্ছা মতো চলার কোনো সুযোগ নাই। তার সামনে থাকবে 18 কোটি জনগোষ্ঠী, কোন রাজনৈতিক দল নয়। এখন আপনি যদি বলেন এখানে গণতন্ত্র, নো, একটা গণতন্ত্রকে হত্যা করছে যে দল, সেই দলের হত্যা, যে সেই দলকে আপনি আপনি পরাস্ত করে আপনি ক্ষমতা নিয়েছেন, জনগণ ক্ষমতা দিয়েছে। এখানে নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত করার জন্য আপনাকে আরো বেশি রুষ্ট, আরো বেশি কঠিন, ক্রুয়েল যদি হওয়া যেত তাহলে হয়তো বাংলাদেশের মানুষের চিত্র উন্নত হতো। এখন সেটা না করতে গিয়ে আপনি না ঘরকা না ঘাটকা হয়েছেন, আপনি না বিপ্লবী হয়েছেন এবং না প্রেমিক হয়েছেন। আপনি প্রেমিক হইতে পারলেন না, আপনি বিপ্লবী হইতেন। মাঝখান দিয়ে 18 কোটি জনগোষ্ঠীর আশাভঙ্গের কারণ হয়েছেন। আমি শেষ করবো একটা কথা দিয়া। আপনি আমাদের ভাই মেজর ইমরান, জি জি এমন ভাই একটা চমৎকার কথা, উনি সেনাবাহিনীর লোক, তো একটা উদাহরণ টেনে নিয়ে আসছেন, ইনস্ট্যান্স টেনে নিয়ে আসছেন। সেটা হচ্ছে 75-এর যে বিপ্লবটা হয়ে গেল, যে সিপাহী বিপ্লব বলেন, যে পট পরিবর্তন যেটাই বলেন না কেন আপনি, রেজিম চেঞ্জ, পরিবর্তন, বিপ্লব, এই বিপ্লবের মহানায়করা, এই বিপ্লবের নায়কদের দ্বারা পুরা জাতি উপকৃত হয়েছে। নট অনলি বিএনপি, নট অনলি আওয়ামী লীগ, কি বলে এটাকে, যে তখনকার যে দক্ষিণপন্থী দলগুলো সবাই উপকৃত হয়েছে। কিন্তু এই বিপ্লবীদের ভাগ্য কি ছিল, তাদের কিরকম ভাগ্য বরণ করতে হয়েছে, আজকে তারা দেশে দেশে মানবেতর জীবন যাপন করছে, অনেকেই। তো যদিও আমি সেটার সাথে তুলনা করব না, বাংলাদেশের স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমাদের বিপ্লবীদেরকে মূল্যায়ন করতে আজকে আমাদের বিপ্লবীরা বিদেশে নাজেহাল হয়, ডিম তেলাপিয়ার শিকার হচ্ছে। এটা নানা কারণ থাকতে পারে, আছেও হয়তো, কিন্তু আমাদের এই যে যারা ধারণ করলেন, যারা ক্ষমতা এসছেন, তারা এই বিপ্লবীদেরকে রীতিমতো ওই যে আওয়ামী লীগের জামাতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের চমৎকার করে বলছিলেন যে ডক্টর ইউনূস বড় খালি ভেজাল লাগাই দেয়। ওনারা এক বক্তৃতা শুনছিলাম, শুধু ভেজাল লাগাই দেয়। এই যে ডক্টর ইউনূস এই বিপ্লবীদেরকে, এই ছেলেদের, এই তরুণদের জীবনকে বিষিয়ে তুলেছেন এবং তাদের জীবনকে যে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছেন, এবং সেই কর্নেল রশিদ, কর্নেল তাহের, কর্নেল আপনার ফারুক এবং মেজর ডালিম সহ, রাশেদ সহ যে বিপ্লবীরা পুরা জাতির উপকার করেছে বলে, এবং বিএনপি সহ তখনকার দক্ষিণপন্থী রাজনৈতিকগুলো রাজনীতি করার সুযোগ পেয়েছে, আজকে তারা ইতিহাস এদের সামনে, এই 24-এর গণ অভ্যুত্থানের যে মহানায়ক, এদের সামনে ওই ইতিহাসটা, ওই নির্মম ইতিহাসটা জল করছে। সুতরাং আমাদের যারা এই বিপ্লবের ক্ষমতা এসছে, তাদের দায় দায়িত্ব কোনোভাবে তারা এড়াইতে পারেন না। তাদের আপনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা যে সঠিক দিক নির্দেশনা দিতে পারলো না এবং বিপ্লবীদেরকেও দিতে পারলো না, এবং